আবারও শিশু চোর সন্দেহে কয়েকজন যুবককে মারধর করা হলো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়া পানপুর বিডিও অফিসের সামনে। রবিবার ৭ জুলাই রাতে ৫ বন্ধু কাজের শেষে রথের মেলায় ঘুরতে যান। রাস্তায় ঘুরতে গিয়ে দেখা যায় যে তাদের দাঁড় করিয়ে এক ব্যক্তি মারধর শুরু করে। এই অভিযোগ সামনে আসছে। ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় এবং তাদের কাছ থেকে ফোন পর্যন্ত কেড়ে নেয়। এরপর এক এক করে তাদেরকে মারধর করতে শুরু করে। মারধরের কারণে এক যুবক আহত হয়ে পড়লে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানাজানি হতেই তারা ছুটে আসেন এবং ওই ৫ যুবককে উদ্ধার করেন। যাদের মারধর করা হয়েছে তাদের মধ্যে এক যুবক জানিয়েছেন যে ডিউটি শেষ করে তারা যখন ফিরছিলেন সেই সময় তারা ঠিক করেন যে রথের মেলায় যাবেন। সেই সময় পুলিশ বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি সেখানে আসে। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। তাদের সকলকেই চট থাপ্পড় মারা হয়েছে, ফোন কেড়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে আহত যুবক ও তার সঙ্গীরা প্রত্যেকেই বর্ধমানের বাসিন্দা। কর্মসূত্রে কাঁকিনাড়ার মাদ্রালে থাকেন। ঘটনাটি ঘটে কাঁকিনাড়া পানপুর বিডিও অফিসের সামনে। এদের মধ্যে একজনকে ভাটপাড়া থানা পুলিশ আটক করেছে। মানিক হাজরা কি বলছেন শোনাবো আপনাদের। হ্যাঁ কাজ করি হয়ে গেছে। সবাই বললো যে রথের মেলা হয় বড়, রথের মেলা দেখতে যাচ্ছি। তারপরে ওইখান পর্যন্ত যাচ্ছি আর দাদাটা দাঁড়ালো, কে পুলিশ দাদা স্যার বললো শোন মদ খেয়েছিল, কাছে গেলাম দিয়ে বলছে ফোনগুলো দিদি, ফোনগুলো কেড়ে নিল। ফোনগুলো কেড়ে নিয়ে বলছে চোর ওইদিকে আয়। আর একটা ছেলেকে তো ধরে হতাহত মারতে লেগে গেল, আমার বন্ধু হয়। ও অবস্থা খারাপ, ফোন কেড়ে নিয়েছিল। আমরা কিচ্ছু বলিনি। আহত আর এক যুবক তিনি কি বলছেন শোনাবো। কিভাবে কি বলছিল? ছেলে ধরা বলছিল নাকি? ছেলে ধরা মানে আমরা যাচ্ছিলাম তো এদিকে, বলে এদিকে সব বড় মেলা হয়, বাইকটা ঘোরাচ্ছিল এখানে, বাইকটা ঘোরাচ্ছিল বলে ভাই ভাই আয় আয়। আমি বললাম যে আমাদেরকে ডাকেনি প্রথম ভাবে, তারপর দেখছি আমাদেরকে ডাকছে, দাঁড়ালাম দেখলো ফোন করে দেয়, ফোন করে নিয়ে ফটাফট করে একজনকে মেরে দিল। তারপরে দিয়ে এদিকে এলাম, এইখানে এসে আমাদেরকে ফটাফট করে মেরে যাচ্ছে। বাড়ি বলতে দিচ্ছে না, কথা বলছে আমার মারছে, কথা বলতে দিচ্ছে না। যে কি হয় মানে চর বেশি, তারপরে মারছে, ঘরে মেরেছে আমার। তারপরে আমাদেরকে ফটাফট মারতে মারতে ছেলে ওই যে মেরেছে ওর ছেলে ফোন দিচ্ছে না যে আমরা ফোন করে কাকু ডাকবো আমাদের ইয়েকে। তোরা কজন ছিলি? 5 জন। কার্তিক হাজরা কি বলছেন শোনাবো। রথের মেলা দেখতেছিলাম, ঠিক আছে, দিয়ে যাচ্ছিলাম, আমরা অনেকটা চলে গেছি আর এখানে গাড়ি ঘোড়া ছিল দাদা। আমাদেরকে বলছে শোন, আমাকে বলছে পুলিশ, আমাদের ফোনগুলো বলছে ফোনগুলো দে, ফোনগুলো দিয়েছি। ফোনগুলো দেওয়ার পর আমাদেরকে বলছে তোরা দাঁড়া আমি আসছি। আমি ফোন করে নিয়ে কোথায় আছো? আমরা জানাই যাচ্ছি তুমিও দাঁড়িয়ে থাকো। কিন্তু পাশে ডেকে নিয়ে এসে আর এক দাদা ছিল, ঠিক আছে, সে দাদাকে বলছে তুই সরে যা। ওই দাদা পালিয়ে গেল। দিয়ে আমাদেরকে ডাকে বলছে তোরা ছেলে চুরি করতে চিনি না, এরকম বলে বুঝতে পারি ডকুমেন্টসকে হ্যান্ড করে দিয়ে ফটাফট করে আমাদের ছেলেগুলোকে মারতে লেগে গেল। কি বলছে? ছেলে চুরি করতে এসেছিস। তারপরে দিয়ে ফটাফট করে মারতে লেগে গেল আমাদেরকে। তারপরে মারতে এখানে নিয়ে এলো, সবাইকে বলছে আমরা ছেলে চুরি করতে এসেছি। আর আমার আসলে মানে আমরা একা আছি, আর আমাদের মানে সাক্ষী দেওয়ার মতো তো কেউ নেই। ওই ভেবে সব মানে এই দাদারাকে মারেনি, ওই শুধু একা মেরেছে আমাদের, আর একটা ছেলেকে মেরে হসপিটালে ভর্তি করে দিই। তারপরে ফোন কেড়ে নিচ্ছিল, তারপর ফোনটা কেড়ে নিয়ে নিয়েছিল আমাদের ফোনগুলো। আর টাকা পয়সা কিছু নেই, ফোনগুলো নিয়ে নিয়েছিল। তারপরে রেহাই পেলে কি করে? রেহাই পেলে কি করে? এই দাদারা আমাদের সাপোর্ট করলো, এই দাদারা আটকালো, তবে আমাদেরকে ছাড়লো। পাবলিকই বাঁচিয়েছে, আমাদের দাদারাই বাঁচিয়েছে আমাদেরকে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। কিভাবে কি বলছিল? ছেলে ধরা বলছিল নাকি? ছেলে ধরা, বাচ্চা ছেলে চুরি করে। কে বলছিল? পুলিশ? হ্যাঁ, কে বলছিল? ওই ছেলেটা। কোন ছেলে? ওই পুলিশের চাকরি করে। তারপরে কি মারধর? আমরা তো তারপরে আসলাম, তুমি মারছো কেন? তারপরে
তারপরে কি, তারপরে মারধর করেছে, তারপরে ওকে সরিয়ে দিয়ে এদেরকে বাঁচানো হলো। তার আগেই মারধর করা হয়ে গেছে। পুলিশ এসে হ্যাঁ, পুলিশ এসে নিয়ে গেল ওকে। পুলিশে ওকে নিয়ে গেছে। আমাদের এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, ফের একবার শিশু চুরির ঘটনায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো পানপুর, কাকিনাড়ার পানপুর এলাকা। এবং শিশু চুরির অভিযোগে বেশ কয়েকজন যুবককে মারধরের অভিযোগ উঠছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। আমরা দেখলাম যে গতকালকে রাতের দিকে এই ঘটনা ঘটেছে এবং যেই 5 জন যুবককে মারধর করা হয়েছে তারা মূলত মেদিনীপুরের বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে তারা কাকিনাড়ার মাদ্রাল এলাকায় থাকে। এবং কালকে বিকেল বেলার দিকে যখন তাদের সেই কারখানার ছুটি হয়ে যায়, তারপরে কিন্তু তারা সন্ধ্যের পরে তারা স্থানীয় রথের মেলায় যায়। কিন্তু সেই সময় যারা যখন রথের মেলায় ঘুরছিল বা কেনাকাটা করছিল, তারা যখন জড়ো হয়েছিল, ঠিক সেই সময় স্থানীয় এক যুবক সেখানে আসে এবং নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। এরপরে তাদেরকে ডাকে এবং তারা যখন সেই 5 যুবক, মেদিনীপুরের যুবক, তারা যখন ওই ব্যক্তির কাছে যায়, তখন সেই স্থানীয় যুবক তাদের মোবাইল ফোনগুলি কেড়ে নেয় এবং তারপরে তাদের বেধড়কভাবে মারধর করে। এবং এক যুবককে এমনভাবে মারধর করা যে পরে তাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। সেই যুবকের অবস্থা যদি এখন কিছুটা স্টেবল আছে, কিন্তু সেই সময় যথেষ্ট সংকটময় ছিল। এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যারা ছিল তারা সঙ্গে সঙ্গে ঘটনাটি দেখেন এবং সেই জায়গায় পৌঁছে যান। এবং যেই যুবক মারধর করছিল বলে অভিযোগ, তাকে সঙ্গে সঙ্গে তাকে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং জানতে চান কি কারণে তাকে মারধর করা হয়েছে। মূলত স্থানীয় বাসিন্দাদের সহায়তার কারণেই কিন্তু ওই 5 যুবককে সেখান থেকে রেস্কিউ করা যায়। এবং এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি এবং ভাটখারা থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। কিন্তু যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটি কিন্তু যথেষ্ট উদ্বেগজনক, কারণ রাজ্যে জুড়ে একের পর এক এরকম ঘটনা ঘটেছে এবং কোথাও এই গণপিটুনির ঘটনায়, চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু এই ধরনের ঘটনাকে কোনোভাবে প্রতিরোধ করা যাচ্ছে না। এবং গতকালের ঘটনায় আমরা দেখলাম যে যেই যুবকের বিরুদ্ধে বা যেই ব্যক্তির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে, তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে যাদেরকে মারধর করা হয়েছে তারা অভিযোগ করেছেন। এবং স্থানীয় যারা বাসিন্দারা তারাও অভিযোগ করছে যে তিনি কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় ছিল এবং সেই কারণেই এই মারধরের ঘটনা। যদিও কেন মারধর করছে সেই যুবক কিন্তু সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারপরে যদিও ওই যুবক এলাকা থেকে চলে যায়। কিন্তু এই ঘটনায় যেটা বলছিলাম যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং উত্তর 24 পরগনার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে এই চোর সন্দেহে গণপিটুনির ঘটনায়। এবং ইতিমধ্যেই কলকাতা, উত্তর 24 পরগনা, সল্টলেক সহ একাধিক জায়গায় কিন্তু বেশ কয়েকজনের মৃত্যুও ঘটেছে। এবং রাজ্য প্রশাসনও বারে বারে করে প্রচার করছে যাতে কোনো রকম গুজবে কান না দেয় বা এই ধরনের ঘটনা রোকে যায়। কিন্তু তারপরেও কোনো না কোনো ভাবে যেন এই ঘটনা খুব সামনে চলে আসে এবং দিন যত এগোচ্ছে তত কিন্তু এই ঘটনা মানে আরো সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।